আপনাদের মাঝে আরও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকে আমি যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এলিমেন্টস কিট। তো আমরা এখন দেখাবো যে সব থেকে কম প্রাইসে এলিমেন্টস কিট কিভাবে করবেন এবং ক্রয় করার পর আমরা কিভাবে আপনাদের অ্যাক্টিভ করে দিই। এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট WP Shopbd। WP Shopbd ভিজিট করে আপনি একদম 100% অফিসিয়াল অথেন্টিক এলিমেন্টস কিট ক্রয় করতে পারবেন। এর জন্য আমরা এখানে আমাদের ওয়েবসাইটে ভিজিট করে আমরা এখানে লিখব এলিমেন্টস কিটের জন্য আমরা যদি লিখি ELE, জাস্ট একটু সার্চ দিলে আপনি পেয়ে যাবেন এখানে এলিমেন্টস কিট লাইফ টাইম। এখানে ক্লিক করে আমাদের প্রোডাক্টটি ভিউ হবে, আর ওয়েবসাইটের লিঙ্কটা আপনারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন অলরেডি এলিমেন্টস কিটটা আমাদের সামনে চলে এসেছে। এখান থেকে আপনারা প্রোডাক্টটি বাই করবেন, একদমই সব থেকে কম প্রাইসে এখান থেকে আপনি বাই করে নিতে পারবেন। আপনি যখন প্রোডাক্টটি ক্রয় করবেন, ক্রয় করার পরে আপনাকে আমরা কীভাবে প্রোডাক্টটি অ্যাক্টিভ করে দিই এখন সেটি দেখাবো। এর জন্য আমি আগে থেকে একটা ওয়ার্ডপ্রেস ডিরেক্টরি রেডি করে রেখেছি। তো এখান থেকে আমরা চলে যাব প্লাগইন থেকে অ্যাড নিউ। এখান থেকে আপলোড প্লাগইনে ক্লিক করার পরে আমরা প্লাগইনটি আপলোড করে দিই। আমি আগে থেকে ডাউনলোড করে রেখেছি প্লাগইনটি এলিমেন্টস কিট। আমি এখানে আপলোড করে দিই, ইনস্টল নাও। ইনস্টল হওয়ার জন্য একটু সময় নেবে। একটি প্লাগইন এখানে অলরেডি এলিমেন্টস কিট অ্যাক্টিভ হয়ে গেছে, কিন্তু এখানে এলিমেন্টস কিট যে প্রিমিয়ামটা আছে এলিমেন্টস প্রোটা চলার জন্য এখানে ইনস্টল করতে বলছে আমাদেরকে এলিমেন্টস কিট লাইট, মানে ফ্রি ভার্সনটা, সেটা আমরা এখান থেকে ইনস্টল করে নেব। এটা সরাসরি ওয়ার্ডপ্রেস ডিরেক্টরির মধ্যেই থাকে। আমরা অ্যাক্টিভ করে নিলাম। অ্যাক্টিভ করার পরে হচ্ছে অ্যাক্টিভ লাইসেন্স নাও। আমরা যখন অ্যাক্টিভ লাইসেন্স নাও ক্লিক করব তখন আমাদেরকে একটু তাদের লাইসেন্স প্রসেসটাই নিয়ে যাবে। তো এই জন্য আমরা এগুলো হচ্ছে সেট আপটা আমি করে নেব। এটা জাস্ট একটু সেট আপটা করে নিতে হবে। এর জন্য থেকে যে স্টেপগুলো পাবো আমরা এগুলো জাস্ট আমরা নেক্সট করে আমরা এগুলো স্টেপগুলো পার করে দেব। গো টু WP চলে আসলাম। এখান থেকে আমরা যদি এবার দেখি সরাসরি অপশনটা এবার পেয়ে যাবো। আমরা লাইসেন্স অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি অলরেডি এখানে লাইসেন্স কি চাচ্ছে। এখানে লাইসেন্স কিটা দেওয়ার জন্য এখানে যে ডোমেনটা আছে আমরা এলিমেন্টস কিটের ড্যাশবোর্ড আপনাদের দেখাবো এখন। এর জন্য যেটা আছে আমরা এখান থেকে ডোমেন নেমটা কপি করে নিব। কপি করার পর আমরা আমাদের ড্যাশবোর্ড থেকে লাইসেন্স তৈরি করে নেব। এর জন্য আমরা এখানে ডোমেনটা দিয়ে অ্যাড ডোমেনে যখন ক্লিক করব একটু সময় নেবে একটা লাইসেন্স জেনারেট হতে। অলরেডি লাইসেন্স জেনারেট হয়ে গেছে। তো আমরা এটা খুঁজে নিই যে লাইসেন্সটা জেনারেট হওয়ার লাইসেন্সটা আমাদের কোথায় গেল। এটা যেহেতু আমাদের হোস্টিংগারের ডোমেন, তাই আগে থেকে যেমন একটা হোস্টিংগারের জন্য সাইট আমরা অ্যাড করে রেখেছি, তাই এটা আগে থেকে অ্যাড হয়ে আছে। আমরা জাস্ট এই লাইসেন্সটা কপি করে নেব। নিয়ে আমরা জাস্ট এই লাইসেন্সে গিয়ে আমরা এই লাইসেন্সটা দিয়ে এটা অ্যাক্টিভে ক্লিক করব। দেখতে পাচ্ছেন অলরেডি লাইসেন্সটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে। ঠিক এইভাবে আপনারা যখন আমাদের কাছ থেকে এলিমেন্টস কিট পারচেস করবেন, আপনাদের নির্দিষ্ট ডোমেনের উপরে আমরা একটা লাইসেন্স কি জেনারেট করে ঠিক সেম এইভাবে অ্যাক্টিভ করে দেব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ওকে।